নমস্কার বন্ধুরা, জব প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ইতিপূর্বে সকলে জেনে গিয়েছো যে বর্তমান রাজ্য সরকার 2011 সালের পরে হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেটকে রিভেরিফিকেশন বা রিভ্যালিড করার সিদ্ধান্ত নিয়েছে। চলো রিভেরিফিকেশন বা রিভ্যালিড আমরা কিভাবে করব, কি কি ডকুমেন্ট লাগবে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন করতে, কিভাবে রিভেরিফিকেশন আমরা করব এবং কতদিনের মধ্যে আমরা সার্টিফিকেট হাতের মধ্যে, সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। দেখো, ডকুমেন্ট রিকোয়েস্ট ফর রিভ্যালিড কাস্ট সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিড এবং রিভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট আমাদের রেডি করতে হবে। এক নম্বরে দেখো এখানে বলা আছে অনলাইন ফর্ম রিভ্যালিডেড, অনলাইন ফর্ম পুনরায় বৈধকরণ মানে যে সমস্ত ব্যক্তি ওবিসি এই ক্যাটাগরিতে আগেও ছিল এখনও আছে তাদের ক্ষেত্রে রিভ্যালিডেট করতে হবে অনলাইনে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং যে সমস্ত ব্যক্তি আগে ওবিসি বি ক্যাটাগরিতে ছিল এখন ওবিসি এ ক্যাটাগরিতে চলে আসছে তাদের ক্ষেত্রে রিভেরিফিকেশন করতে হবে একই ওয়েবসাইট থেকে। 2 নম্বরে আমাদের কী ডকুমেন্ট লাগবে, 2 নম্বরে লাগবে হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট। যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের মাধ্যমিকের আমাদের লাগবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তারপরে 3 নম্বরে আধার কার্ড, অবশ্যই আধার কার্ডটি আপডেটেড করতে হবে। ভোটার কার্ড, অবশ্যই ভ্যালিড ভোটার কার্ড আমাদের হতে হবে। 5 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ পুরানো যে কাস্ট সার্টিফিকেটটা আমাদের কাছে আছে সেইটা অরিজিনাল জমা করতে হবে। 6 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট বিডিও, অর্থাৎ বিডিও কাছ থেকে বাবার নামে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। 7 নম্বর হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, বাসস্থানের শংসাপত্র। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটি কোনো এসডিও নিয়েছে, আবার কোনো এসডিও বলেছে যে ডোমিসিয়াল ছাড়াও ওবিসি রিভেরিফিকেশন বা কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করা সম্ভব। তাহলে এটা হচ্ছে তোমার এসডিওর উপর নির্ভর করবে যে কোন এসডিও কোন ডকুমেন্ট চাচ্ছে। ডোমিসিয়াল লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তারপরে দেখো 8 নম্বরের 2 কপি ছবি আমাদের রেডি করতে হবে। 9 নম্বর সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দেখো নিজের একটি সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যে ফর্ম ফিল আপ করবে যার কাস্ট সার্টিফিকেট তার। তারপরে হচ্ছে তার বাবার, অর্থাৎ নিজের বাবার একটি সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে। সেখানে তোমরা অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবে এবং সেখান থেকে বের করে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে নিজের বাবা এবং মায়ের সিগনেচার করিয়ে নেবে। 3 নম্বরে দেখো এখানে আছে মায়ের সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম বাবা মা এবং নিজের লাগবে। এর সাথে দিতে হবে 10 নম্বরে দেখো বাবার ভোটার কার্ড আধার কার্ড অবশ্যই ভ্যালিড হতে হবে। তারপরে হচ্ছে দেখো 11 নম্বরে মায়ের ভোটার কার্ড আধার কার্ড অবশ্যই ভ্যালিড হতে হবে। এক্সট্রা আরও ডকুমেন্ট লাগতে পারে, আমার ক্ষেত্রে লেগেছিল পুরনো জমির কাগজ, ওখান থেকে দেখতে চায় লাস্ট এসআইআর ভোটার লিস্ট, এটা কিন্তু খুবই জরুরি ডকুমেন্ট, এটা কিন্তু সবাইকে দিতে হবে। এখন আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা এই প্রসেসটি শুরু করবে। প্রথমে বন্ধুরা তোমাদের অনলাইনে রিভ্যালিডেশন অনলাইনে রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে সেই রিভ্যালিডেশন ফর্মটি নিয়ে এবং তোমাদের এলাকার পঞ্চায়েতের কাছ থেকে একটি দরখাস্ত নিয়ে তোমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যেতে হবে, এবং অঞ্চলে যাওয়ার পর অঞ্চল থেকে তোমাদের একটা বাবার নামে প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট তোলার পর তোমাদের যেতে হবে বিডিও অফিসে গিয়ে তোমার বাবার নামে বিডিও ইনকাম তুলতে হবে। এই বিডিও ইনকাম তোলার পর তোমাদের সমস্ত কাগজ একসঙ্গে রেডি করে, যে কাগজগুলি আগের পেজে দেওয়া আছে সেই কাগজগুলি সমস্ত সমস্ত কিছু রেডি করে তোমরা চলে যাবে পার্শ্ববর্তী এইচডিও অফিসে যাওয়ার পর এই সমস্ত কাগজ জমা করতে হবে। জমা হয়ে গেলে 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে আমরা রিভেরিফিকেশন সার্টিফিকেট হাতের মধ্যে পেয়ে যাই। এখন এটা খুব সুবিধা, এই কাজগুলো করার ক্ষেত্রে এখন সুবিধা, কারণ এখন অনলাইনে সমস্ত কিছু হয়ে যায়। সঠিক তথ্য এবং সবার আগে